যারা বাইরে আছেন দয়া করে ভিতরে আসেন। আমরা অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ দোয়া মোনাজাত শেষ করে সকলে তবারক নিয়ে আমরা ইনশাআল্লাহ বাড়িতে যাব, তবারক খেয়ে যাব। আর আমাদের দায়িত্বে যারা আছেন তবারকগুলো সুন্দর করে রেডি করে মাদ্রাসায় নিয়ে আসেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. প্রাণ খুলে মোহাব্বতের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. قال رسول الله صلى الله عليه وسلم الحسد يأكل الحسنة كما تأكل حطب النار. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال شاعر علم सारे दुनिया हो मुखालिफ, सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, ये डर नहीं गम नहीं जब रहमत रहमान है। फी शानी हबीबिही मुखबिरा व आमिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि
وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا চিন্তা করে দেখো রে মন গভীর রাতে নিশীতে মৃত্যুর পরে আপন হিসাবে কে বা যাবে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনিলাম না ঠিক কিনা বলেন সেই কারণে রোজ হাসরে সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লাল্লাহু আলাইহি ঐতিহ্যবাহী বসন্তপুর দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসায় মাসিক তালিমি জলসায় আয়োজিত এই প্রোগ্রামে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবারা ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা যুবক আমার সোনার মানিকারা ছোট কচি ও কাছারা পর্দার ভিতরে আমার মা এবং বোনেরা আপনাদের সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে পবিত্র মাসিক তালিমি জলসায় আসার এবং বসার তৌফিক ভিক্ষা দান করেছেন, যেখানে আল্লাহর কথা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান নিয়ে আলোচনা হয়। কথা ঠিক কিনা বলেন? এমন একটি মজলিসে যার যার জীবন থেকে আমরা কিছু সময় দিতে পেরেছি, এই জন্য মহাব্বতের সাথে আমরা কালিমাতুশ শুকর একবার আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
মহান রব্বুল আলামিন তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এই তো আল্লাহ প্রেমিকরা, নবী প্রেমিকরা আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। একটু আগে বসেন, আগে বসেন, একটু মজবাটা সুন্দর হচ্ছে। আমরা যারা আল্লাহর গোলাম পৃথিবীতে এসেছি, একদিন আমরা এই পৃথিবীতে থাকবো না, কি বলেন? এমন একটা সময় ছিল আমরা ছিলাম না, এখন আসি, আবার আমরা থাকবো না, চলে যাব। কোথায় যাব? মহান রব্বুল আলামিন 6666টি আয়াত নাজিল করেছেন, তার মধ্যে একটি আয়াতে ঘোষণা করেন, মুহাব্বতে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই মাটি দিয়ে তোমারে বানালাম, আবার এই মাটির মধ্যে তোমারে মিশানো হবে, আবার এই মাটি থেকে তোমারে জিন্দা করা হবে। জিন্দা করার পরে তোমার জীবন সম্পর্কে হিসাব দেওয়া লাগবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমারে বানাইলাম, আমার আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগৎ কেন বানাইলাম, এই সম্পর্কে তুমি আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, আসমান জমিন গ্রহ নক্ষত্র কুল কায়নাত সৃষ্টি কুল জগৎ আমি আল্লাহ কেন বানাইছি জানোনি? শুধুমাত্র তোমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। চন্দ্র সূর্য আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি, আলো বাতাস আমি তোমাদের জন্য তৈরি করেছি। কিন্তু বান্দারে জেনে রাখো, আমার সৃষ্টির ভিতরে তোমাকে যে শ্রেষ্ঠত্ব দিলাম, আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তোমাদের জন্য বানালাম। আর তোমাদেরকে আমি আল্লাহ বড় মায়া করে আমি আল্লাহর জন্য তোমাদেরকে তৈরি করেছি। মহান রব্বুল আলামিন বলেন, সব কিছু তোমাদের জন্য আর তোমাদেরকে আমার জন্য। এটার দলিল আছে না নাই? আছে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কি বলতেছে? আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কার গোলামি? আল্লাহর গোলামের জন্য। এখন যদি আল্লাহর গোলাম হিসাবে আমরা তৈরি হয়ে কবরে যেতে চাই, কিছু শর্ত আছে, আছে না নাই? এক নাম্বার শর্ত হলো তোমাকে ইমানদার হতে হবে। ইমান নামক বস্তু তোমার ভিতর থাকতে হবে। ইমানদার ব্যক্তি যাহা কিছু আমল করবে আমি আল্লাহ কবুল করে নিব। আর যদি ইমান না থাকে, যত আমল করো ওই আমল তোমার কোনো কাজে আসবে না। ইমান যদি না থাকে, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। আর যদি ইমান থাকে, বিশ্বনবী আমার বলে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমলে নাজাতের জন্য কি হয়ে যাবে? এই মেয়ারা কথা কর না কা, অল্প আমলে নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। তবে ইমান অবস্থায় আমল করা লাগবে।
এবার আসেন, মহান রব্বুল আলামিন বলে আমার এই জমিনে একদল মানুষ আছে, তারা আমি আল্লাহর প্রতি কি এনেছে? ঈমান এনেছে। এবং মৃত্যুর পরবর্তী জীবনের উপরেও কি এনেছে? ঈমান এনেছে। সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠা মহান রব্বুল আলামিন বলে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদল ঈমানদার আছে, তারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমি আল্লাহ আসি দেখে নাই কিন্তু বিশ্বাস করে এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে। আমি আল্লাহ ঘোষণা করলাম ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনো মুমিন হতে পারে না। কেন পারে নাই? গভীর মনোযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন 1,02,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছে। 1,02,24,000 পয়গম্বরদের মধ্যে সর্বশেষ এই পৃথিবীতে যিনি আগমন করেছে তিনি আমার আর আপনার 7 আকাশ 7 জমিন থেকে শুরু করে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জগৎ, শুধু বিশ্ব জগৎ নয়, 80,000 আলম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলম মানি জগৎ, আলম মানি কি? জগৎ। 80,000 জগতের। আরে ভাই, ও উম্মতের রাহাবারেরা, একজন আরেকজনকে বলছে ছাগল, একজন আরেকজনকে বলছে গরু। এখন যার বাড়িতে মেহমান হয়ে গেল সে একজনকে দিছে কি? কচুরি পানা। গরুরে জিগা গরু কইছে, ইগারে কি দিছে? কচুরি পানা দিছে। আর জিগারে ছাগল কইছে, ইগারে দিছে ঘাস। এখন উলামা ইকরাম একদল আরেক দলকে কাফের ফতুয়া দিচ্ছে, ঠিক কিনা বলেন? একদল আরেক দলকে কাফের ফতুয়া দিচ্ছে। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, ও উম্মতের উলামারা, ও কলিজার টুকরা মাথার তাজেরা, এই সমস্ত কাদা ছড়াছড়ি দেখে ইহুদিরা দূর থেকে শুধু বাহা বাহা দিচ্ছে, ঠিক কিনা বলেন? ইহুদিরা সুযোগ পাইছে, যারা নবীরে মোটেও কি করে না, মানে না, রিসিভ করেন কি বলে ওয়াজ করতেছে, আলোচনা চলতেছে, যারা নবীরে মোটেও মানে না তারা এখন বাহা বাহা দিচ্ছে। এখন বলেন একদল আরেক দলকে কাফের, আরেক দল আরেক দলকে কাফের বলতেছে। এখন ব্যাগ যদি কাফের হয় তাহলে মুসলমান কি? কথা ঠিক কিনা বলেন? সরকারি দল কোন বেসরকারি দল বলেন, যদি দুই দলকে যদি কাফের ফতুয়া দিয়ে দেয়, আল্লাহ মাফ করুক, তাহলে এই দেশে মুসলমান আসেনি কেউ? নাই। সাধারণ উম্মতের কি অবস্থা হবে? অনুরোধ করে বলবো, সারা বিশ্ববাসী আমাদের কলিজার টুকরা উলামা ইকরামদেরকে বলবো, উম্মতের রাহবারদেরকে বলবো, এখনো সময় আছে। কাদা ছড়াছড়ি না করে সংলাপের মাধ্যমে হোক, আলোচনার মাধ্যমে হোক, সুন্দরভাবে আমরা মিট করে নিব কার শুদ্ধ কার ভুল, আলোচনা করে আমরা, এখনো সময় আছে, আমরা এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর মনোনীত ধর্মের উপরে এক টেবিলে বসে আমরা ইসলামী আন্দোলনের উপরে সকলে কাজ করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম শব্দের অর্থ শান্তি, মারামারি নয়, কাটাকাটি নয়। আমি কারো নাম নিব না, নাম নেওয়ার যোগ্যতা আমার নাই। সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতেছেন বর্তমান যে একটা অবস্থা চলছে, তবে এটা সত্য মনে রাখবেন, এটা সত্য মনে রাখবেন,
সকলকে আল্লাহর দরবারে উঠতে হবে, তবে উঠার আগে ঈমান নিয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? ঈমান নিয়ে আমাদেরকে উঠতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপরে অবিচল থেকে যত রকমের বাধা বিঘ্ন আসুক না কেন, জেল জুলুম নির্যাতন যা কিছু আসুক না কেন, কোরআন আছে যেদিকে আমরা আছি, হাদিস আছে যেদিকে আমরা আছি, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। বলতে পারেন, ও ইকবাল হোসেন জিহাদি, তুমি কি বলো? একতেলাপ তো থাকবেই। হ্যাঁ মানি, একতেলাপ ছিল, থাকবে, কিন্তু একদল আরেক দলকে কাফের ফতোয়া দিয়ে একদম শেষ করে দেওয়া, এটার নাম তো ইসলাম হতে পারে না। যে কোনো মানুষ মানে ইনসান মানে ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না। কথা বলতে ভুল হতে পারে, চলতে ফিরতে ভুল হতে পারে। নিজের ভুলকে শুধরাইয়া যে ব্যক্তি আল্লাহর কাছে খালেস তওবা করবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তারে কুদরতি কোলে টেনে নিয়ে নিবে। এখন আমাদের মধ্যে যে অবস্থা, আমার দলের লোকে যদি অন্যায় কিছু করে, আমি এটারে সাপোর্ট করি। ঠিক কিনা বলেন? যেমন এক্সাম্পল, বহু দল আছে, সরকারি দল, বিরোধী দল মিলাইয়া বহু দল। এখন দলের কোনো লোক যদি ভুলও করে, দেয়া গেছে এটারে ভুল কয় না, এটার নাম তো সঠিক ইসলাম হতে পারে না। ভুলকে ভুল বলতেই হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কলিজার টুকরা উম্মতদেরকে মহান আল্লাহ পাক যেন হেফাজত করে বলি আমিন। এবং উম্মতের ওলামাদেরকে যেন আল্লাহ পাক এখনো এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে কোরআন একটা, কোরআন কয়টা? একটা। নবী কয়জন? একজন। আল্লাহ কয়জন? একজন। কথা বলেন, আল্লাহ কয়জন? একজন। নবী কয়জন? একজন। কোরআন কয়টা? একটা। তো আমাদের মত কেন ভিন্ন হবে? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটির ভিত্তিতে আমাদেরকে জ্ঞান খরচ করে চলার আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সাধারণ যারা আছেন, সাধারণ আমলোক, এই তো গত 2 দিন আগে ইউটিউব থেকে শুনতেছি, তার মুখে দাঁড়িয়ে নেই, সে একজন আলেমেরে বলতেছে, কুত্তাল্লা যে কে বেয়া জীবনে কি হয় না, সোজা হয় না, কয় এত এরুম্মা কুত্তাল্লাদের মতো এত মেয়া থাইবে, এত ভালো হইতো না। কিন্তু দেখলাম যে হেতার মুখে কি নাই, মাথায় টুবিও নাই, গায়ে একটা সুন্নতি জামাও নাই, কিন্তু হাতে করতেছে একজন আলেমের বিচার হাতে করে। তখন হেতার দোষ তো নাই, হেতার দোষ কিয়া দিবেন? হেতে হুঁনছে, হেতেরে কাবে, হেতে হুঁনছে, হেতেরে কাবের কইছে আরেকজন আলেমে। ঠিক কিনা বলে? সম্মানিত ওলামা ইকরামরা, আপনারা নবীর ওয়ারিস হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ধৈর্যের সাথে কাজ করার জন্য তৈরি হন। বরকত আল্লাহর পক্ষ থেকে আসবে। কার পক্ষ থেকে আসবে? আল্লাহর।